এক শতাব্দী ধরে যে দেশটিকে বলা হতো গণতন্ত্রের আলোকবর্তিতা, সেই আমেরিকার আকাশকে আজ স্বৈরতন্ত্রের কালো মেঘে ঢেকে যাচ্ছে। যে দেশ সারা বিশ্বকে গণতন্ত্রের পাঠ দিত, আজ কেন সেই দেশেই গণতন্ত্রের কফিন তৈরির প্রস্তুতি চলছে? 2024 সালে বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে 17 বছরের এক লৌহ কঠিন শাসনের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। শ্রীলঙ্কায় রাজাপাকসে কিংবা নেপালের রাজতন্ত্র সবই ধূলিসাৎ হয়েছে জনগণের ক্রোধের মুখে। কিন্তু প্রশ্ন হলো, হোয়াইট হাউসের ক্ষমতাধর চেয়ারে বসে ডোনাল্ড ট্রাম্পও কি এই একই পরিণতির দিকে এগোচ্ছেন? 2026 সালের ভয়ঙ্কর এক রিপোর্ট বলছে আমেরিকা আর উদার গণতান্ত্রিক দেশ নেই। তাহলে কি ওয়াশিংটনের রাস্তায় আমরা ঢাকা বা কলম্বোর মতো দেশ দেখতে পাবো? আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের এই চাঞ্চল্যকর তথ্যগুলো বিশ্লেষণ করব। বিশ্ব রাজনীতির মঞ্চে সম্প্রতি একটি বজ্রপাত হয়েছে। 2026 সালের ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি বা ভিডেম রিপোর্ট বলছে আমেরিকা গত 50 বছরের মধ্যে এই প্রথম তার লিবারেল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্রের মর্যাদা হারিয়েছে। দেশটি এখন নেমে এসেছে সাধারণ ইলেকটোরাল ডেমোক্রেসির স্তরে। এর মানে কি? এর সহজ অর্থ হলো, আমেরিকায় ভোট হয় ঠিকই, কিন্তু সেই ভোটে জনগণের ইচ্ছার কোনো দাম নেই। দেশটিকে এখন চালানো হচ্ছে অলিগার্কি বা ধনিকতন্ত্রের মাধ্যমে। প্রিন্সটন ও নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে সাধারণ আমেরিকানরা কি চান তার উপর ভিত্তি করে কোনো আইন পাশ হওয়ার সম্ভাবনা এখন প্রায় শূন্যে। বরং আইন তখনই পাশ হয় যখন তা বড় বড় বিলিয়নিয়ারের এবং প্রভাবশালী কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। আমেরিকার এই শাসন ব্যবস্থা এখন সাধারণ মানুষের পকেট কাটতে ব্যস্ত। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টেনেস ভ্যালি অথরিটির মতো সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে ইলন মাস্কের কোম্পানি XAI এর জন্য বিদ্যুৎ সরবরাহ দ্বিগুণ করেছে। এই অতিরিক্ত 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের খরচের বোঝা চাপানো হয়েছে সাধারণ মার্কিনীদের ওপর। কেবল 2025 সালেই আমেরিকার প্রতিটি ঘরে বিদ্যুৎ বিল বেড়েছে 6%। অথচ গুগল, মাইক্রোসফট এবং মেটার মতো টেক জায়ান্টরা তাদের AI ডাটা সেন্টারের জন্য সস্তায় বিদ্যুৎ লুটে নিচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান যখন কমছে, তখন গুটি কয়েক ধনকুবের সম্পদের পাহাড় সম হচ্ছে, যা ঠিক শেখ হাসিনা সরকারের আমলের সেই ক্রোনো ক্যাপিটালিজম বা চাটুতার ধনতন্ত্রের কথা মনে করিয়ে দেয়। গণতন্ত্র টিকে থাকে 3টি স্তম্ভের ওপর: আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। কিন্তু আমেরিকায় আজ এই 3টিরই ভারসাম্যই নড়ে। মার্কিন কংগ্রেস এখন এক অচল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 118তম কংগ্রেসকে ইতিহাসের সবচেয়ে অকেজো আইনসভা বলা হচ্ছে, যেখানে সারা বছরে মাত্র 34টি বিল পাশ হয়েছে। আইনসভার এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এক নায়কের মতো কাজ করছেন। 2025 সালের শেষ নাগাদ তিনি 221টি নির্বাহী আদেশ জারি করেছেন, যা 1945 সালের পর রেকর্ড। সবচেয়ে ভীতিজনক হলো বিচার বিভাগের ভূমিকা। 2025 সালের 1 জুলাই সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় বলেছে প্রেসিডেন্ট তার মেয়াদে থাকাকালীন অফিসিয়াল কাজের জন্য পূর্ণ ফৌজদারি দায়মুক্তি পাবেন। এর ফলে বিচারপতি সোনিয়া সোটোমেয়ার সতর্ক করেছেন যে প্রেসিডেন্ট যদি সামরিক বাহিনীকে ব্যবহার করে তার রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়েও দেন, তবুও তাকে বিচারের আওতায় আনা যাবে না। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটা কি আমাদের খুব পরিচিত কোনো ব্যবস্থার মতো মনে হচ্ছে না? আমেরিকার সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রকে ধ্বংস করার জন্য স্কেজুয়াল F নামে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। এর মাধ্যমে হাজার হাজার পেশাদার সরকারি কর্মকর্তাকে যে কোনো সময় ছাঁটাইযোগ্য কর্মচারীতে রূপান্তর করা হয়েছে। লক্ষ্যটা খুব পরিষ্কার: পেশাদার আমলাদের বদলে সেখানে বসানো হবে ট্রাম্পের প্রতি অন্ধ অনুগতদের। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে ভ্লাদিমির পুতিন বা ভিক্টর অরবানের শাসনের সাথে তুলনা করছেন, যেখানে মেধা নয় বরং নেতার প্রতি আনুগত্যই হলো চাকরির একমাত্র শর্ত। এটি মূলত একটি রাষ্ট্রকে ভেতর থেকে কূপ করে দেওয়ার নামান্তর। আমেরিকায় এখন গণমাধ্যমকে বলা হচ্ছে জনগণের শত্রু। হোয়াইট হাউস এখন নিজেই ঠিক করে দেয় কোন রিপোর্টার তাকে কভার করবে আর কে করবে না। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে, ভাইভার্সিটি প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে সামরিক ইউনিট ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছে। এই যে মুক্ত মনাদের কণ্ঠ রোধ করা, এটা কি স্বৈরাচারের শেষ ধাপ নয়? ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো শাসক নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতে শুরু করেন এবং জনগণের মৌলিক অধিকার কেড়ে নেন, তখনই পতন অনিবার্য হয়ে ওঠে।
2024 সালে বাংলাদেশে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোটাধিকার হরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংসের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, আমেরিকাতেও আজ ঠিক একই পরিস্থিতি তৈরি হচ্ছে। শ্রীলঙ্কার জনগণ যখন প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়েছিল তখন গোটা বিশ্ব অবাক হয়েছিল। নেপালের রাজতন্ত্র যখন ধুলোয় মিশেছিল কেউ ভাবেনি সেটা সম্ভব। আমেরিকার সাধারণ মানুষও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। শিকাগো সহ বিভিন্ন বড় শহরে 2025 সালের শেষ দিকে যে বিশাল গণপ্রতিরোধ গড়ে উঠেছে তা ট্রাম্প প্রশাসনের জন্য একটি রেড অ্যালার্ট। গণতন্ত্র কোনো স্থির বিষয় নয়, এটি প্রতিদিন রক্ষা করার লড়াই। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে আমেরিকার জন্য ডু অর ডাই বা বাঁচা মরার পরীক্ষা। মার্কিনিরা কি পারবে তাদের সেই হারানো গৌরব আর উদার গণতন্ত্র ফিরিয়ে আনতে, নাকি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো কোনো এক উত্তাল ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়বে ওয়াশিংটন ডিসির রাস্তায়? সময়ের ব্যবধানে আজ ক্ষমতার দাপটে হয়তো ট্রাম্পকে অপরাজেয় মনে হতে পারে, কিন্তু ইতিহাসের চাকা যখন ঘোরে তখন বড় বড় স্বৈরাচারীদের পতন হয় চোখের পলকে। আপনার কি মনে হয় আমেরিকার এই গণতান্ত্রিক সংকট কি ট্রাম্পের পতনের ঘণ্টা বাজাচ্ছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি শেয়ার করুন। নিত্য নতুন নিউজ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।